ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত। তো আমি আজকে সারাদিন কি কি করবো শেয়ার করবো। অনেকদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তো এই দুটো দিন আমাদের দারুণ কেটেছে। কারণ আমার দিদি এই যে 3 বছর পর আমার বাড়িতে এসেছে। দিদি ওই যে বোন হাই কর, আর জিজু এইদিকে আসো, বিল্টুদা এইদিকে আসো। এই যে আমার বিল্টুদা মানে জিজু, একমাত্র জিজু। তো আজকে সকালবেলা সবাই বেরিয়ে যাচ্ছে। তো আজকে চলে যাবে। ভীষণ আমার মনটা খারাপ। আর এইদিকে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ছোটোটা। ও ঘুম থেকে উঠলেই দেখবে যে ওর মিমি বেরিয়ে গেছে, তো ভীষণ কান্নাকাটি করবে। জানি না ওকে কীভাবে সামলাতে হবে। আর এরপর ওই রুমে আছে আমার বড় মেয়ে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ কালকে অনেক রাতেবেলা ঘুমানো হয়েছে আমাদের, প্রায় 3টে বেজে গেছে। তো বুঝতেই পারছেন বাচ্চারা এত তাড়াতাড়ি উঠবে না। তো যাই হোক, পরে দেখবো কীভাবে ওকে ম্যানেজ করতে পারি, সব আপনাদের সাথে শেয়ার করবো। চলো, এখন ভীষণ আড্ডা মারা হচ্ছে, সবাই মিলে আমরা খুব মজা করছি। আর একটু পরেই মনটা খারাপ হয়ে যাবে, কারণ দিদিরা চলে যাবে। তো সেটা আমার ভেবে আমারই কান্না পাচ্ছে। তো আমার মেয়ে তো বুঝতেই পারছেন, ও তো কান্না করবেই, যে উঠেই ওকে আর মিমিকে দরকার। তো চলো, এরপরও কি করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখেছেন গল্প আমাদের সারাদিন সারা রাত করেও আমাদের শেষ হয়নি। তো এই যে গল্প চলছে। বোন কিছু বল, ও ভীষণ লজ্জা পাচ্ছে, কিছু বলতে পারছে না। চলো, এরপর আমরা কি করছি, চলে যাচ্ছি। শপিং করে এনেছে কালকে, তো এখন সব দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যখনই আমি বেহালা ভিজিট করি, তখন আমার শাড়ির এখানে যে রিলায়েন্স শপ আছে, এর মধ্যে অনেক কালেকশন আছে। মানে যখনই আমার বাড়িতে আসবে তখন বিদ্যুৎ রিলায়েন্সে শপিং করবে। আমরা একবার ভিজিট করি, কারণ রিলায়েন্সের যে কালেকশনটা একটু ডিফারেন্ট। আর এই যে আমার মাসি সকালবেলা উঠেই আমরা কে কি খাবো সেই নিয়ে ব্যস্ত। তো এটাই হয় মা মাসিদের মধ্যে। তো আমরা এখন আরাম করে সবাই গল্প করছি, আর মাসি সবার খাবার রেডি করছে। তো ওরা এক্ষুনি জাস্ট বেরিয়ে যাবে, এখন সকাল 9টা। তো চলো। না ওই কুর্তিটা বোনকে হবে না, আমি বলছি শোন, ওর গায়ে ডবল এক্সেল। তো আমার জন্য একটা কুর্তি এনেছে, যেটা আমার গায়ে ভীষণ বড় হয়ে গেছে। তো ওটা এখন বোনের গায়ে দেওয়া হবে কিনা দেখা যাচ্ছে, কারণ বোন এতটাই আমার প্রিয় বোনটা। তো জামাইবাবুকে পরিয়ে দিয়েছি। তো চলো, এরপর আমরা কি করছি তো সব আপনি দেখাবো। দিদি রেডি হচ্ছে, ও বাড়ি যাবে তার জন্য। তো এখান থেকে বাড়ি যাবে না, এখান থেকে ওয়াটার পার্ক যাচ্ছে ওরা, কারণ ও বেশি দিনের ছুটি নিয়ে আসেনি দিদিরা, কারণ দিদি পাঞ্জাবে থাকে। তো আমার চ্যানেলে আমার দিদিকে কোনোদিনও পরিচয় করে দেওয়ানো হয়নি আজ পর্যন্ত, কারণ দিদি আমার বাড়িতেই প্রথম 3 বছর পর এলো। তো চলো, আমার চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো এই যে, আর দিদির ছেলে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোনা। দিদির ছেলে না, আমি ওকে সোনা বলেই ডাকি। ওর আরও অনেক দুটো নাম আছে, এক হচ্ছে মন্টি, এক হচ্ছে সান্নিক, তাই তো বাবা? তো মাসি পাগল হয়ে যাচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য। কাটতে পারছি না, তো কাঁচি দিয়ে কাট দিদি। না, তুমি আমার ঘরের কাছে জানো না, তুমি খুঁজেছো দুদিনে। ও কিচ্ছু করে না, আমার সারাক্ষণ শুধু শুয়ে থাকবে, শুধু ফোন কাটবে, এটাই হচ্ছে ওর কাজ। না আমি তোমার বাড়িতে গেলে আমি কাজ করার জন্য যাই, তো তুমি আমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে ও কাজ করার জন্য আসে না পুরে। যেখানে আমার দিদি রেডি হয়ে গেছে, দেখি তো একটু মেকআপটা দেখা। সকালবেলা কে এত মেকআপ করে রে? ওখানে গিয়ে সুইমিং পুলে নামবে, এরকম কে এরকম মেকআপ করে? আর এইদিকে তো সোনা ওর ছোট বোনকে তোলার জন্য ব্যস্ত সকাল থেকে। ঘুম থেকে উঠলে ওকে কিভাবে মানে ম্যানেজ করবো বুঝতে পারছি না। তো মাম্মা মিমিলা চলে যাচ্ছে পাপা, এই যে ঘুমের ঘরে যে ওর মিমি ওকে টাটা দিচ্ছে, ঘুমের ঘরে টাটা দিচ্ছে। তো ঘুম থেকে উঠলেই না ও চেঁচাবে, দেখবি?
তুলিস না দিদি, ও চলে গেলে আমার সামলাতে খুব সমস্যা হবে। মিমিকে টম্প কেন, মিমিকে টম্প কেন, ওর ঘুম যদি সারাদিন না হয় তো এই যে ওর মিমিকে আম্পু দিচ্ছে ঘুমের ঘরে। পৌঁছাচ্ছে না, আমার মুখটা আরেকটু উপরে, 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 শোনা আরেকটু উপরে। কেন ওকে ঘুমের ঘরে করছিস? ওটা ঘুমের ঘরে দাঁড়িয়েও পড়লো। দাদাইকে আদর করলে না? এই যে দাদাইকে একটু আদর করে দাও মাম্মা, দাদাইকে আদর করে দাও। দাদাই নিচু হয়ে যাও মাম্মা, দাদাইকে আদর করে দাও। দাদাই নিচু হয়ে যাও। এই যে দাদাইকে একটু আদর করে দাও, দাদাইকে একটু হাম্পু খেয়ে দাও মাম্মা। তো ও ভীষণ কাঁদবে, খুব কাঁদবে, কারণ ও সত্যি ধরে চলে যাবে। ও উঠে যখন ঘুম থেকে নেশাটা কেটে যাবে না, মিমি কোথায়? উঠে পড়ো বাবা, উঠে পড়ো। এই যে দে তোর বোনকে তুলে দে। তুই একা ওকে খাওয়াতে না, ও নিজে খেয়ে না না, তোর ছেলেকে একটু খাইয়ে দাও, একটু আবদার করছে। তো চলো ওইদিকে ওরা কি করছে দেখি। সবাই কে কি করছে জানি না। বোন ঘুম থেকে উঠে বোনের খাবারটা রেডি চাই, তো কেউ করে দিচ্ছে না বলে নিজের খাবার নিজেই বানিয়ে নিয়েছে, আর কারোর জন্য বানায়নি চা। বল বল, কে চাটা দেখা কেউ হবে না? চাটা একটু দেখা। আবার দুধ চা, ও নাকি রোগা হবে। তো দেখতে পাচ্ছেন আপনারাই বলুন কি করে রোগা হবে। তো যাই হোক বানাই। এই যে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে, ও ঘুম থেকে উঠে চলে এসছে। হ্যাঁ ও বলেছে, ও তো দেখে শুনেই নিয়েছে, যেই সাহস ও নিয়েছে এই বিয়ে করা। তো একটাই শালি, আর এই যে একটা জামাইবু, এই একটা জামাইবু, তো সবাই মিলে একটা শালিকেই এখন মানে পাতি বাংলা ভাষা যেটা বলে চাটে। এটা বড় শালি। ও নাকি ও নাকি রোগা হবে। দেখ দুধ চা সকালবেলা। আর এই দিকে খাওয়ার ব্যবস্থার জন্য মাসি, তো সকাল থেকে এই একটা মাসি আর এই মাসি খাওয়ানোর জন্য পাবে। তো এখানে হচ্ছে আর আধা করে দাও, আর বিরিয়ানি আমি ওটা রোগ হবে না, না এই একটা বিরিয়ানি গরম করে দিয়েছে, আর এই একটা সকালবেলা বিরিয়ানি। তো এটা তিনজনের খাবার। এটা হাফ করো, এটা হাফ করো। চলো সবাই এখন খেতে বসছে, কারণ এরা বেরিয়ে যাবে সকাল সকাল। দিদি একটু খাওয়া দিদি। ঠিক আছে কি বিরিয়ানিটা? সবাই উঠেছে। বাবা কিছু বলো, মিমিরা চলে যাবে, তোমার মনটা খারাপ সেটা বলো বাবা। ও ঘুম থেকে উঠেই আচমকা মিমিরা বেরিয়ে যাচ্ছে, ভীষণ মন খারাপ। ও এখন মাথা চুলকাচ্ছে, খুব কষ্ট। মিমিরা চলে গেলে কারণ পড়তে বসতে হবে তো টাইম মতন, তাই তো বাবা? তো বলো একটু, বলো তোমার কেন মনটা খারাপ। এইবার কেটে ফেলবে, এখন ভীষণ মন খারাপ। পাপা পুগলি, আর পুগলি এই যে দাদার পিছু পিছু এখন চলছে। আমার মা দাদা তো এক্ষুনি চলে যাবে বাবা। এই সময়টা কি হবে? বৃষ্টি হবে, সকালে ভাত খাই না তো, যেন ভাত কলাতেই নামছে না। খারাপ হয়ে যাচ্ছে। হালকা মেনলি এখন আমি কিছুদিন ধরে শুরু করেছি ওখানে দৌড়াতে পারবে না। মোটা হলে যে ছোট শাশুড়ি মা কি করছে, আমাকে দাও, এ তো লজ্জা পাচ্ছে রীতিমতন, এ তো ইজিলি তোমাকে ধরে নিল। ও এবার একদম এসে একটা ইয়ার নিয়ে বলছে আমাকে তোলো, আমাকে তোলো, বেচারা লজ্জা পেয়ে গেছে। যে সকালবেলা মাসি এক আমি বাটি, কেটেছি। ও এটা বোন কেটেছে, সরি আমি বলতে ভুলে গেছি, এটা বোন কেটেছে তো জামাইবুদের জন্য। তো এটা দেখতে ভীষণ টেস্টি। এই আমটা মাসি হারোয়া থেকে নিয়ে এসেছে। হারোয়ায় আমাদের আমটা খুব ভালো পাওয়া যায়, তাই তো মাসি? হারোয়াই পাওয়া যায় না মাসি? তো এটা জামাইকে খাওয়ানোর জন্য, জামাইকে খাইয়ে দাও এবার। খাওয়া তুই জিজু একা একা কেন খাবে? তো এটা হচ্ছে ছোট শালি বাড়ির
দুই জামাইবুর আদরের ছোট শালি। আরো খাওয়া, ঘপা ঘপ খাওয়া। মিষ্টি আছে দেবাশিস, দুজনের নাম দেবনীল দেবাশিস। না তো সবার খাওয়া দাওয়া গেছে, এখন ফ্রুট খাওয়ানো চলছে। তো বাকিটা আর এক জামাইবু এসে খাবে, আর হাফ খাওয়া আর হাফ আর এক জামাইবুর জন্য। না আমি বন্ধ করবো না, সবাই দেখুক। তুই যে তোর জামাইকে এতটা কেয়ার করিস সেটা সবাই দেখুক একটু। চলো বাকিরা কি করছে দেখি। দিতে ভালো করে, এই যে মন খারাপ করবে না তো মাম্মা? না না, এই যে মন খারাপ হচ্ছে, ওর মন খারাপ। জোরে চেপে ধরে হাম্পু দাও। আগে ছোটবেলায় কি সুন্দর জোরে চেপে ধরে হাম্পু দিত। একটু হাম্পু দিবে। ওই দাদা দিদি দুধ, আর একটু দুধ দিতে হবে। এখানে ওর আর একটা মিমি ওকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে মাম্মা? কি খাচ্ছ তুমি বলে দাও? দুধ কমপ্লেক্স। এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে মন্টি। এবার টাটা কর, দিদি টাটা কর। কার কার মন খারাপ হচ্ছে? তোমার মন খারাপ হচ্ছে বেশি? তোর মন খারাপ হচ্ছে? এ ভাবছে তোরা বেরোলেই আমি এখন ক্যাডবেরি নিয়ে শুয়ে পড়বো। তো এমন চল, তো ভীষণ মন খারাপ হচ্ছে। দিদিবার বেরিয়ে যাচ্ছে, আবার ক বছর পর আসবে তার ঠিক নেই। চলো, তো এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মানে খুব হচ্ছে না বাট ভালোই বৃষ্টি হচ্ছে। তো মন্টু অলরেডি ছাতা খুলেই নিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। এখনো বোন ছাতা ধরার জন্য, ওর ওই হাইটের সাথে ওর বোন ছাতা নাকি ধরবে। ও ছাতা ধরবে দাদার, তো দেখ না ওর দাদার হাইট আর ওর হাইটটা দেখ। তো দেখি কতটা যেতে পারি বাইরে। আর আমার মেয়ে এই যে ফুল তুলে এনেছে বাগান থেকে, এখন পুজো দেবে। কে পুজো দেবে? তুমি দেবে না দিদুন দেবে? আজকে দিদুন পুজো দিয়ে দিই। দাও ছাতা দাও। তো আমিও ছাতা খুলে ফেলছি। এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চলো গাড়ির কাছে। মাম্মা মন খারাপ হচ্ছে মাম্মা? মিমির জন্য, দাদাইয়ের জন্য? মাম্মা তাড়াতাড়ি এসো। আর এই যে ঘন্টে চলে এসেছে। এই ঘন্টে ঘন্টের টাইম আছে। এক ঘন্টায় দেখ, ঘন্টায় দেখ, দেখ টাকা হাই কর। ও চলে এসছে পার্লারের, আমার পুরাতন মেয়ে। গাড়ি এসে গেছে, ভিডিওতে উঠে যাচ্ছে। ঘন্টে এ বাবা, বাবাকে চাবি দিয়ে দে। মন খারাপ হচ্ছে মাম্মা মিমির জন্য? বলো, ওর নাকি মনে হয় ওর মন খারাপ হচ্ছে না। মাম্মা ছাতায়, মাম্মা ছাতায় আয়। ঘন্টে তোর মন খারাপ হচ্ছে না? দিদি চলে যাচ্ছে। আমি ভাবলাম চলো ঘরের মতো নেই, ও ঘরে রয়ে গেছে। বলে মন খারাপ কিন্তু বই পড়তে পারে না, এইজন্য চলে যা যাবি বইয়ের জন্য। ঘন্টে তুই কিছু বল, দিদিরা চলে যাচ্ছে। ভিতরে বসো না, ভিতরে বসো। চলে যাচ্ছে অনেক না পর এলো 3 বছর পর। এই বুকুমা, ও এখন ভাবছে উফ মিমিরা চলে যাচ্ছে, আমাকে আবার পড়তে বসতে হবে। পড়তে বসতে হবে তো মাম্মা? ভালো লাগে না, ওর ভালো লাগছে না। আচ্ছা টাটা দিদি। এ দিদি টাটা, টাটা কর। বিটু দা টাটা করো। তোমার নাম্বারটা নিলাম না আমি। আচ্ছা আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। নিয়ে নেব, ওখানে দেখো তুই কন্টাক্ট রাখিস। বিয়ের পরে তো ভুলেই গেছি। কে? আমি ফোন করি। এই ভম্বল তুই চুপ কর, তুই কোথায় ফোন করিস? তো ছাতার জন্য কারোর মুখ দেখা যাচ্ছে না। গোটে তোর মুখটা দেখ একটুখানি, এদিকে আয়। ওর মুখটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে বাড়ির আর একজন মেম্বার ঘন্টে। না বৃষ্টি হচ্ছে বলে আমার বাড়িটা ভর্তি হাজবেন্ড ওদের জন্য ছাতা আনতে গেছে। এই ছাতাটা কি দিয়ে দেবো? এইটা তোমার ছাতা না, এটা তুই রেখে দে। হ্যাঁ, ওটা তাহলে দিয়ে দাও। আমার ছাতা, আরেকটা নিলাম, যে টেবিলের উপরে গেলাম। এই একটা ছাতা। এই একটা ছাতা না, সেটা না। আরে অনেক টাটা দি। চলো টাটা।
মন্টি টাটা দে বাবা, টাটা দে, টাটা। ফোনে ফোনে কথা বলিস না। এদিকে আয় বাবা, এ বাবা এই নে হাম্পু দিয়ে দে। টাটা। ইস, দিদিরা চলে যাচ্ছে, ভীষণ মন খারাপ লাগছে। সবার মন খারাপ। এবার ওই দেখ আর নোংরা জুতো চলো আমাদের এখানকার ব্লগ এখানেই কমপ্লিট করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দিদিরা চলে গেছে, এখন ভীষণ মন খারাপ আর ভালো লাগছে না। টাটা দিয়ে দাও, দেখো টাটা দিয়ে দাও, বেশি টাটা দিয়ে দাও। এই যে আমাদের একটা ছোট্ট সদস্য, কই মামা টাটা দাও। জুতো দেখ কি পড়েছে। টাটা বলো। মিমিক চলে গেছে, মন খারাপ খুব, বলো। বলো মন খারাপ কারণ কারণ পড়তে বসতে হবে, তাই তো। তো চলো টাটা।